আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে নতুন একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর নবম ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 3টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আজকে দুই দলের যেহেতু প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে কে জয়লাভ করবে। আপনাদেরকে অবশ্যই আমি প্রেডিকশন দিব। তার আগে চলুন মূল পর্বে দুই দলের প্রেডিকশন শুরু করা যাক। আহ, বাংলাদেশ এবং পাকিস্তান ওডিআইতে এর আগে মোট 39 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে হলো 34টি ওডিআই ম্যাচ হলো পাকিস্তান জয়লাভ করেছে এবং 5টি মাত্র ওডিআই ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে। আর পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমান ওডিআই র্যাঙ্কিং যদি খেয়াল করেন, সেক্ষেত্রে পাকিস্তান 3 নম্বরে অবস্থান করছে এবং বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিং এ 9 নম্বরে অবস্থান করছে। যদিও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর হলো আয়োজক হলো পাকিস্তান। তারা হলো সবার আগে হলো তারা অবশ্য সেমিফাইনাল নিশ্চিত করতে পারছে না, বিদায় নিচ্ছে। সঙ্গে হলো বাংলাদেশও এই গ্রুপ থেকে হলো বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলে হলো চ্যাম্পিয়ন্স ট্রফি বিদায় নিচ্ছে আজকের ম্যাচ থেকে। এটা হলো দুই দলের মধ্যে আনুষ্ঠানিকতার ম্যাচ, তেমন একটা গুরুত্ব থাকছে না। দুই দলের নিজেদের হলো ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে এবং দুই দলে হলো নিজেদের দুটি ম্যাচে হেরেছে। যেমনটা হলো পাকিস্তান ভারতের বিপক্ষে হেরেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে। বাংলাদেশে অনুরূপ হলো ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে। দুই দলের যেহেতু আজকের ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, তাহলে আপনারা আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? আপনাদেরকে অবশ্য আমি আগে ভাগে প্রেডিকশন দিয়ে রাখছি। আজকের ম্যাচে আমি পাকিস্তানকে 70% এগিয়ে রাখছি এবং বাংলাদেশকে মাত্র 30% এগিয়ে রাখছি। বাংলাদেশে আজকে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আর কোনো সেমিফাইনাল খেলার সুযোগ থাকছে না বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে হলো আজকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো আজকে স্কোয়াডে দেখা যাবে না। পাশাপাশি হলো মুশফিকুর রহিম অথবা উইকেট কিপিং এর জন্য আজকে একাদশে থাকতে পারে এবং ওপেনিং এ আজকে পরিবর্তন হতে পারে। আজকে সৌম্য সরকার ঢুকতে পারে। আজকে ওপেনিং এ সৌম্য সরকার যুক্ত হতে পারে এবং পারভেজ হোসেন এমন সেও হলো আজকে হয়তো বা তার অভিষেক হতে পারে। কিন্তু টেস্ট ইউনিটে হলো আজকে নাহিদ রানার সঙ্গে হলো তানজিদ হাসান সাকিবকে দেখা যায় এবং তাসকিন আহমেদকেও দেখা যাবে। পাশাপাশি স্পিনারে হলো নাসিম আহমেদকেও হয়তো বা বাংলাদেশের স্কোয়াডে দেখার সম্ভাবনা রয়েছে। তবে দুই দলের শক্তিমত্তার বিচারে আপনারা কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনাদের মধ্যে প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি, আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়েছি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যদি যারা ব্যাটিং করবে তারা যদি 300 রান বা 310-20 রান করে, তাহলে তাদের জয়ের সম্ভাবনাটা একটু বেশি থাকবে এবং পরে যারা ব্যাটিং করবে তাদের হলো জয়ের সম্ভাবনা একটু কম থাকবে। আর যদি 270-80 রানের ভিতরে হলো প্রথম ইনিংস কেউ আটকে রাখতে পারে, তাহলে হলো পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য হলো টার্গেটটা হলো চেস করা সহজ হয়ে যাবে। তবে আপনারা অবশ্যই কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রেডিকশন দিয়ে রাখছি আজকের ম্যাচে অবশ্যই পাকিস্তানের জয়লাভ করবে। তাদের হোম ভেন্যু, তাদের হোম কন্ডিশনের সবকিছু ধারণা রয়েছে। বাংলাদেশেরও যদি হলো লজ্জাজনক ভাবে এই আসা শুরু করে